নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম বিয়ে করেছিলেন তখন তার বয়স ছিল 25 বছর এবং 40 বছর বয়সী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কেন বিয়ে করেছেন? হ্যাঁ, আজকের গল্পে এটাই জানবো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ব্যবসায়ী মহিলা। তার ধন সম্পদের কোনো অভাব ছিল না। একদা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রস্তাবে এবং মুহাম্মদের চাচা আবু তালেবের সম্মতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ব্যবসা শুরু করেন। একদিন ব্যবসায় কাজের সূত্রে অনেক টাকা পয়সা এবং ব্যবসায়িক পণ্য দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিরিয়ায় পাঠালেন এবং তার দেখাশোনা এবং সেবা করার জন্য তার এক বিশ্বস্ত কৃতদাস এবং তার এক কর্মদক্ষ আত্মীয়কে সাথে পাঠালেন তার ভালো মন্দ দেখার জন্য এবং তার যত্ন করার জন্য। সিরিয়ায় যাওয়ার পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা গাছ আধমরা হয়ে পড়ে আছে, যার কোনো পাতা নেই, ফল নেই, ফুল নেই, শুধু একটা শুকনো কাঠ আর শিকড়গুলো ছাড়া। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নেওয়ার জন্য সেই গাছের শিকড়ে বসলেন, তখনই গাছটি যেন এক ফুলে ফলে নতুন জীবন ফিরে পেল। এমন দৃশ্য থেকে তার সাথে থাকা সকলেই যেন বিস্মিত হয়ে গেল। তারা সকলে আরো খেয়াল করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উটের পিঠে চড়ে গন্তব্যের উদ্দেশ্যে চলতেন, তখন এক টুকরো মেঘ তার মাথার উপরে তাকে ছায়া দিচ্ছে। ব্যবসায়ের কাজ সম্পূর্ণ করে যখন নবীজি ও তার সহকর্মীরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এসে তাকে তার সমস্ত অর্থের হিসাব দিয়ে নবীজি তার নিজ গন্তব্যে চলে গেলেন, তখন তার বিশ্বস্ত কৃতদাস এবং আত্মীয় তাকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাছ এবং মেঘের কি ঘটনা ঘটেছিল তার সব কিছু খুলে বললেন খাদিজাকে। এই সব ঘটনা শোনার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিশ্চিত হয়ে গেলেন যে তিনিই হবেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, সে ব্যতীত অন্য কেউ নয়। এবং সেই থেকেই রাসূলের জন্য তার মনে এক মায়াবী আকর্ষণের সৃষ্টি হয় এবং সে তাকে নিয়েই ভাবতে থাকেন। তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপূর্ব সত্যতা, বিশ্বস্ততা, আমানতদারি, বিনয়, নম্রতা, সচ্চরিত্রতা এবং তার ন্যায়নিষ্ঠতায় এতটাই বিভোর হয়ে পড়েছিলেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রতি এক ভালোবাসা অনুভব করেন এবং তিনি মনে মনে ভাবেন, তিনি যদি সর্বশ্রেষ্ঠ ও শেষ নবী হন, আমি যদি তার স্ত্রী রূপে দাসী হতে পারি, তাহলে আমার চেয়ে ভাগ্যবতী এই দুনিয়াতে আর কেউ হতে পারবে না। একদিন তিনি নাফিজা নামের তার এক দৈনিক বুদ্ধিমত্তা পরিচালিকা ছিলেন, যার কাছে তিনি তার মনের সব কথা খুলে বললেন এবং নাফিজা তার সব কথা শুনে অত্যন্ত খুশি মনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং তাকে অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ, আপনার তো বিয়ের বয়স হয়েছে, তাহলে আপনি বিয়ে কেন করছেন না? উত্তরে নবীজি বলেন, আপনি তো আমার আর্থিক সচ্ছলতা সম্পর্কে সবই জানেন, বিয়ের খরচাবলী সম্পর্কে আমি অবগত নই। তখন নাফিজা বলেন, আপনাকে যদি এমন কোন নারী বিবাহ করতে ইচ্ছুক হন যে কিনা আপনার বিবাহের সমস্ত খরচাবলী নিজেই বহন করবে, হ্যাঁ, আমি খাদিজা রাদিয়াল্লাহুর কথাই বলছি। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন প্রস্তাবে কোনো দ্বিধাবোধ করেন না এবং বলেন, এখানে আমার চাচা আবু তালেবেরও সম্মতির প্রয়োজন রয়েছে। তখন নাফিজা তার চাচাকে এই প্রস্তাব দিলে দুই পরিবারের সম্মতিতে তাদের বিবাহ সম্পন্ন হয় এবং তারা ছিলেন ওই সময়ের সর্বশ্রেষ্ঠ এবং সর্বসুখী জুটি। মাশাআল্লাহ, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর ভুল হলেও ক্ষমার দৃষ্টিতে দেখবেন।